Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইজি রেসিপি বাই জেনি। আশা করি সবাই ভালো আছেন। একদিন পর পর নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ডিম ছাড়া পাউরুটি। ডিম ছাড়া পাউরুটি চুলা এবং ওভেনে দুইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। অনেক ইজিলি ডিম ছাড়া পাউরুটি বানানো যায়। এই পাউরুটি ডিম ছাড়া বলে যে শক্ত হবে তা কিন্তু নয়, এটি যথেষ্ট পরিমাণে নরম এবং খেতে ভীষণ টেস্টি আর যথেষ্ট ফ্লাফি। তো চলুন আমরা দেখে নিই ডিম ছাড়া পাউরুটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে এবং কি করে তৈরি করা যায়। প্রথমে একটি বলে আমি 1 কাপের একটু কম দুধ নিয়ে নিচ্ছি। কুসুম গরম দুধ এটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। কুসুম গরম দুধে ইস্ট দিতে হবে, খুব গরম দেওয়া যাবে না, অবশ্যই কুসুম গরম যেন থাকে। এভাবে ইস্টটা একটু নেড়ে দিতে হবে দুধের সঙ্গে। এবার 10 মিনিট আমি ইস্টটা এভাবে দুধের মধ্যে রেখে দিব। 10 মিনিট পর আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ইউজ করেছি 2 টেবিল চামচ। চিনির সঙ্গে লবণও দিয়ে দিয়েছি 1 চিমটি। হাত দিয়ে একটু চিনিটা গুলিয়ে দিচ্ছি। চিনির ক্ষেত্রে যে যতটুকু চিনি খাবে ততটুকুই দিবে। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি ময়দা ইউজ করেছি, ময়দাটাই ইউজ করতে হবে। এবার আমি খুব ভালো করে মথে নিব। কুসুম গরম দুধে অবশ্যই ইস্টটা 10 মিনিট রেখে দিতে হবে, তারপরে কিন্তু ময়দাটা দিতে হবে। দেখুন যথেষ্ট আঠালো হয়েছে, ঠিক এইরকমই হতে হবে, নাইলে কিন্তু পাউরুটিটা শক্ত হবে। এরকম না হলে পাউরুটি নরম হবে না। দেখুন আমি অনেকক্ষণ হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি, এই জন্য দেখুন এখন আমার হাত থেকে ছেড়ে গিয়েছে। অনেকক্ষণ এরকম করে নিতে হবে, প্রায় 20 থেকে 25 মিনিট মথে নিতে হবে। এবার এটা আমি 1 ঘন্টা ঢেকে রাখবো। 1 ঘন্টা পর দেখুন ফুলে গিয়েছে, ভেতরে বাতাস ঢুকেছে। এবার আমি হাত দিয়ে চাপ দিয়ে বাতাসটা বের করে দিব। দেখুন এরকম আঠালো ভাবেই থাকতে হবে। আর একটু কিছুক্ষণ মথে নিতে হবে, 5 মিনিট ভালো করে মথে নেবেন। পাঁচ মিনিট খুব ভালো করে মথে নেওয়ার পর একটি স্ট্রেট প্লেটে এভাবে রেখে একটি চাকু দিয়ে এভাবে ভাগ করে নিতে হবে। যেহেতু আঠালো, সহজে কাটা একটু কষ্টকর, তাও একটু ধারালো চাকু দিয়ে করলে সহজেই কেটে যাবে। এভাবে ভাগ করে আলাদা করে নিতে হবে। এবারে হাতে নিয়ে খুব ভালোভাবে ঠিক এইভাবে দেখুন আমি যেভাবে করছি, ফোল্ডিং করে উপরে একদম উপরের থেকে এলোমেলো অংশটুকু নিয়ে এভাবে নিচে দিয়ে দিতে হবে। দেখুন নিয়ে নিচে এরকম গোল করতে হবে। খুব ভালো করে খেয়াল করবেন, এলোমেলো অংশ যা থাকবে সব হাত দিয়ে নিয়ে উপর থেকে টেনে নিচে দিয়ে দিবেন। আমি এরকম একটি ট্রেতে এভাবে বসিয়ে দিচ্ছি। আমি নিচে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এভাবে দেখুন উপর থেকে এভাবে এলোমেলো অংশটা নিচের দিকে নিয়ে যাবেন। ঠিক এইভাবে উপরে যেন একদম মসৃণ, একদম ফ্রেশ থাকে। যত এলোমেলো অংশ সব নিচের দিকে থাকবে, নো প্রবলেম।
দেখুন সাইজটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো, আপনার চাইলে আমি যে রকম করেছি তার থেকে বড় সাইজ করতে পারেন। ওই দুটো আমি আলাদা করে রাখলাম, ওই দুটো আমি চুলাতে করে দেখাবো, আর এই তিনটে আমি মাইক্রোওয়েভ ওভেনে করে দেখাবো। ঠিক একইভাবে এলোমেলো অংশটা হাত দিয়ে নিয়ে এভাবে নিচের দিকে জড়ো করতে হবে, করে নিচের অংশটা এভাবে বসে গেলে ওইটা ঠিক হয়ে যাবে। এই ট্রেতেও আমি তেল ব্রাশ করে নিয়েছি, আমি একটু ফাঁকা করে রাখছি কারণ এটি ফুলে যাবে একটু পর। আর আপনারা যদি বড় ট্রে ইউজ করেন তাহলে একসাথে অনেকগুলো করতে পারবেন। এটা আমি চুলার জন্য রেখেছি, এটি আমি চুলোতে বানিয়ে দেখাবো, আর ওইটা আমি ওভেনে বানিয়ে দেখাবো। এই দুইটা আমি এখন 1 ঘন্টার জন্য আবার রেস্টে রাখছি। 1 ঘন্টা পর দেখুন, 1 ঘন্টা পর কতখানি ফুলে গিয়েছে আগের থেকে। এবারে উপরে একটু দুধ ব্রাশ করে দিতে হবে। যেহেতু আমি ডিম ছাড়া বানাচ্ছি তাই আমি ডিমটা ব্রাশ করছি না, একটু কালার আনার জন্য দুধ এভাবে ব্রাশ করে দিতে হবে। দেখুন লিকুইড দুধ। একইভাবে ওভেনে যেটা দেব সেটার উপরেও এভাবে দুধ ব্রাশ করে দিতে হবে। এটি দেওয়ার একটাই কারণ, উপরে একটি ব্রাউনিশ কালারের জন্য এটা দিতে হবে। আপনারা চাইলে ডিম দিতে পারেন, তবে এটি কিন্তু আমি আগেই বলেছি ডিম ছাড়া বান, সো আমি ডিম একটু ইউজ করছি না, আমি দুধ দিয়েই করছি। আর দুধ দিয়ে দিলেও কালারটা কিন্তু সুন্দর আসবে। এবারে আমি মাইক্রোওয়েভ ওভেনে এটি 180 ডিগ্রিতে 12 মিনিটে বেক করে নিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে। আরেকদিকে আমি চুলাতে একটি প্যানে আমি এরকম স্ট্যান্ড দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। 5 মিনিট প্রিহিট করার পর আমি এটি বসিয়ে দিচ্ছি। 5 মিনিট প্রিহিট করার পর আমি পাউরুটিটা দিয়ে কাঁচের একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। একটি ফুটা আছে, সেখানে আমি কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন এখানে ওভেনেরটা বেশ খানিক ফুলে গিয়েছে, কালারও চলে আসছে, প্রায় হয়ে গিয়েছে ওভেনেরটাও। দেখুন ওভেনেরটা হয়ে গিয়েছে। দেখুন আমি একটু টিপে দেখাই কেমন সফট হয়েছে। এটি আমি ওভেনে করেছি, যথেষ্ট ফ্লাফি এবং সফট হয়েছে। ডিম ছাড়া বলে কিন্তু এটি একটু হার্ড হয়নি। একদম বাজারে কেনা পাউরুটির মতোই হয়েছে। কেনা বানগুলো কিন্তু ঠিক এমনই দেখতে হয়। এটি আমি মাইক্রোওয়েভ ওভেনে বানিয়েছি। এবারে চুলাটাও দেখুন হয়ে গিয়েছে, যেহেতু চুলার উপর থেকে কোনো আঁচ আসে না সেজন্য উপরের কালারটা এতটা লাল হয়নি মাইক্রোওয়েভ ওভেনের মতো। চুলায় আমার 20 মিনিট সময় লেগেছে। চুলার আঁচের উপর ডিপেন্ড করে, আমি মিডিয়াম লোতে দিয়েছিলাম। দেখুন ফুলে একটার সাথে একটা লেগে গিয়েছে। চুলায় কিন্তু এক একজনের তাপমাত্রা অনুযায়ী টাইম লাগতে পারে। আমার একটা টাইম লেগেছে, আপনাদের তাপমাত্রা অনুযায়ী কিন্তু টাইম কম বা বেশি লাগতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। দেখুন কতটা সফট হয়েছে এটি ওভেনে, এর আগেও দেখিয়েছি। আমি সাইজ একটু ছোট ছোটই করেছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় করতে পারেন। আর চুলারটা দেখুন, ওভেনেরটা একটু উপরে বেশি লাল হয়েছে। দেখুন চুলারটাও যথেষ্ট সফট হয়েছে। চুলারটা আমি একটু টিপে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। এটি চুলায় বানানোটা কেমন ভেতরে হয়েছে দেখুন, একদম কেনা পাউরুটির মতো, যথেষ্ট ফ্লপি। এটি চুলায় করেছি আর এটি ওভেনে করেছি। এটি ছিঁড়ে দেখাচ্ছি, এটারও ভেতরে সেমই হয়েছে, জাস্ট ওপরে কালারের একটু ডিফারেন্স আছে। এই ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি, চুলায় কিন্তু উপর থেকে কোনো তাপমাত্রা লাগে না, কিন্তু ওভেনে চারদিক থেকে তাপমাত্রা পায়, সেজন্য এই কালারটা একটু ভালো হয়েছে। বাট চুলারটাও খারাপ হয়নি। তৈরি হয়ে গেল আমার
ডিম ছাড়া চুলায় তৈরি এবং ওভেনে তৈরি বান আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।